ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি হচ্ছে জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের এসব জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো শত বছর আগে তৈরি। সেই সময়ও স্থাপত্যে অনেক সমৃদ্ধ ছিল বাংলাদেশ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সব থেকে সুন্দর এবং বৃহত্তম 20টি জমিদার বাড়ি সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 20 নম্বরে রয়েছে নাগরপুর চৌধুরী বাড়ি। এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রায় 54 একর জায়গার উপর নির্মিত এই জমিদার বাড়িটি শৈল্পিক কারুকার্য মণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন যাদুনাথ চৌধুরী। এখান থেকেই তিনি জমিদারি পরিচালনা করতেন। 19 শতাব্দীতে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল। পাশ্চাত্য এবং মোগল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই জমিদার বাড়িটি এবং অট্টালিকাটির অভ্যন্তরের কাজটি সদৃশ্য শ্বেত পাথরের। বর্তমানে নাগপুর মহিলা ডিগ্রি কলেজটি এবং বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড চৌধুরী বাড়ির মূল ভবনে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর 19 নম্বরে রয়েছে হরিপুর জমিদার বাড়ি। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ি। হরিপুর জমিদার বাড়িটি তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত, যা হরিপুর রাজবাড়ি নামেও পরিচিত। 18 শতাব্দীতে প্রাসাদটিকে জমিদার কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এবং হরিপ্রসাদ রায় চৌধুরী নির্মাণ করেছিলেন এবং জমিদার বাড়িটি প্রায় 5 একর জায়গা নিয়ে নির্মিত, যার 60টি কক্ষে নাট্যশালা, দরবার হল, গুদাম, রন্ধনশালা ইত্যাদি বিদ্যমান। জমিদার বাড়িটির আড়ম্বরপূর্ণ স্থাপত্য ও ঐতিহাসিক যুগের শৈল্পিক নৈপুণ্যের স্বাক্ষর বহন করে। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা সংরক্ষিত। এরপর 18 নম্বরে রয়েছে রূপসা জমিদার বাড়ি। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে অবস্থিত একটি জমিদার বাড়ি। প্রায় 250 বছর আগে জমিদার আহমদ রাজা এটি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়িটিতে ইট দিয়ে তৈরি করা মোট 3টি ভবন আছে। এর মধ্যে একটি হচ্ছে মূল ভবন, আরেকটি হচ্ছে মূল ভবনের বাম পাশে এবং আরেকটি হচ্ছে মূল ভবনের পিছনে। এছাড়াও জমিদার বাড়িতে ঢোকার পথে ডান পাশে আছে জমিদার বাড়ির মসজিদ এবং কবরস্থান। এরপর 17 নম্বরে রয়েছে শিফলতলী জমিদার বাড়ি। এটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় অবস্থিত দুটি প্রাচীনতম জমিদার বাড়ির মধ্যে একটি। এই জমিদার বাড়িটি দুটি অংশে বিভক্ত। এক অংশকে বলা হয় বড় তরফ, অপর অংশকে বলা হয় ছোট তরফ। বিখ্যাত তালিবাবাদ পরগনার 9 আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শিফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই শিফলতলীর জমিদার বাড়ির গোড়াপতন ঘটে এবং ধারণা করা হয় প্রায় 150 বছর আগে এই জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর মধ্যে একটি। এরপর 16 নম্বরে রয়েছে ভাওয়াল রাজবাড়ি। ভাওয়াল রাজবাড়ি হচ্ছে অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য, বর্তমানে গাজীপুরে অবস্থিত একটি রাজবাড়ি। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে দৌলত গাজী ভাওয়ালের গাজী এস্টেটের জমিদার ছিলেন। বলরাম রায় ছিলেন দৌলত গাজীর দিওয়ান। রাজস্ব আদায় নীতি পরিবর্তনের ফলে 1704 সালে বলরামের পুত্র শ্রীকৃষ্ণ মুর্শিদ কুলি খানের দ্বারা ভাওয়ালের জমিদার হিসেবে স্থাপিত হন। তারপর থেকে অধিগ্রহণের মাধ্যমে জমিদারি ব্যাপকভাবে প্রসারিত হয়। এই রাজবাড়ির আয়তায় ভাওয়াল এস্টেট প্রায় 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল। সেখানে প্রায় 5 লক্ষ প্রজা বাস করত। এরপর 15 নম্বরে রয়েছে পাকুটিয়া জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের নাগরপুরে অবস্থিত একটি জমিদার বাড়ি। 19 শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহামণ্ডল পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। তিনি 1915 সালে প্রায় 15 একর জায়গা জুড়ে একই নকশার পরপর 3টি প্যালেস নির্মাণ করেন। তখন জমিদার বাড়িটি 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত ছিল। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতা চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করার মতো। বর্তমানে এটি পাকুটিয়া বিসিআরজি ডিগ্রি কলেজ নামে পরিচিত। এরপর 14 নম্বরে রয়েছে নবাব ফয়জুল নেসা জমিদার বাড়ি। এটি কুমিল্লার লাকসাম উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুল নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন একজন শিক্ষা অনুরাগী জমিদার। তার জমিদারির অধিকাংশ আয় নারী শিক্ষার পিছনে ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে নবাব উপাধিতে ভূষিত করেন, যা পুরো ভারতীয় উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি পান। এই জমিদার বাড়িটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। বাড়িটিতে একটি প্রবেশদ্বার, বসবাসের জন্য 2 তলা বিশিষ্ট ভবন, একটি কাছারি ঘর, বাগানবাড়ি, মসজিদ ও কবরস্থান রয়েছে। এরপর 13 নম্বরে রয়েছে গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। এটি কিশোরগঞ্জের অন্তর্গত হোসেনপুর উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটির গোড়াপতন হয় ব্রিটিশ শাসনামলের শুরুর দিকে। এই জমিদার বাড়ির রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্য। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন ভোলানাথ চক্রবর্তী। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর অনেকদিন ধরে কোনো সংস্কার না করার কারণে জমিদার বাড়ির কিছু কিছু অংশ ভেঙে যায়। পরবর্তীতে বর্তমান জমিদার বংশধর মানববাবু জমিদার বাড়িটি সংস্কার করে নতুনত করে তোলেন। এরপর 12 নম্বরে রয়েছে মুরাপাড়া রাজবাড়ি। এটি নারায়ণগঞ্জের অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত একটি শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল।
মুরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলে মুরাপাড়া জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। দুই তলায় এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে। এছাড়াও পুরো জমিদার বাড়িটিতে রয়েছে বেশ কিছু নাচঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাচারি ঘর। তবে বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। এরপর 11 নম্বরে রয়েছে শশী লজ। এটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও বিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1905 সালে এই শশী লজ নির্মাণ করা হয়েছিল এবং পুরো বাড়িটি 9 একর জমির উপর প্রতিষ্ঠিত। শশী লজের মূল ফটকে রয়েছে 16টি গম্বুজ। ভেতরে প্রায় প্রতিটি ঘরে রয়েছে একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে পরিচিত। এরপর 10 নম্বরে রয়েছে ধনবাড়ি জমিদার বাড়ি। এটি টাঙ্গাইলের ধনবাড়িতে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামেও বেশ পরিচিত। প্রায় 18 শতকের মাঝামাঝি সময়ে এই